ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাবা বিশ্বকর্মার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় বাবা বিশ্বকর্মার জয়। আজকের পর্বের বিষয় হলো 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে বিশ্বকর্মা পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, 17 নাকি 18 সেপ্টেম্বর। জানবো পঞ্জিকা অনুসারে বিশ্বকর্মা পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, বিশ্বকর্মা পূজার উপকরণ কি কি, বিশ্বকর্মা পূজার নিয়ম এবং মন্ত্র জেনে নেব এবং এর সাথে আরও জানবো ব্যবসা এবং কেরিয়ারের উন্নতির জন্য এই দিন বিশ্বকর্মাকে কি অর্পণ করবেন। এই সব কিছুই জেনে নেব আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সূর্য রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিনে হয় বিশ্বকর্মা পূজা। হিন্দু শাস্ত্র মতে তিথি এবং পুজোর সময় নির্ধারণ করা হয় চন্দ্রের গতির ওপর নির্ভর করে। বিশ্বকর্মা পুজো নির্ধারিত হয় সূর্যের গতি নির্ধারণ করে। বিশ্বকর্মা দেবশিল্পী, স্থাপত্য, শিল্প সৃষ্টি, নির্মাণই তার কর্ম। দেবশিল্পী বিশ্বকর্মার বৈদিক দেবতা। শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা। চলুন এবার জেনে নিই এই বছর অর্থাৎ 2025 সালে বিশ্বকর্মা পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে, 17 নাকি 18 সেপ্টেম্বর। জানবো পঞ্জিকা অনুসারে বিশ্বকর্মা পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, বিশ্বকর্মা পূজার উপকরণ কি কি, বিশ্বকর্মা পূজার নিয়ম এবং মন্ত্র জানবো এবং এর সাথে আরও জেনে নেব ব্যবসা এবং কেরিয়ারের উন্নতির জন্য এই দিন বিশ্বকর্মাকে কি অর্পণ করবেন। এই বছর অর্থাৎ 2025 সালে বাংলার 1432 বঙ্গাব্দে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হতে চলেছে 17 সেপ্টেম্বর 2025, বাংলার 31 ভাদ্র 1432 বুধবার। পঞ্জিকা মতে বিশ্বকর্মা পূজার তিথি শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর 2025 রাত 3:06 থেকে এবং তিথি সমাপ্ত হবে 17 সেপ্টেম্বর 2025 রাত 11:53। এই বছর বিশ্বকর্মা পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে 17 সেপ্টেম্বর সকাল 6:04 থেকে দুপুর 11:49 পর্যন্ত পঞ্জিকা মতে বিশ্বকর্মা পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। বিশ্বকর্মা পুজোর দিন কতক্ষণ উপবাস পালন করবেন। বিশ্বকর্মা পূজার আগের দিন অর্থাৎ 16 সেপ্টেম্বর সংযম পালন করুন, অর্থাৎ নিরামিষ আহার করবেন, কোনো রকম কোনো আমিষ খাদ্যদ্রব্য এই দিন গ্রহণ করবেন না। এরপর বিশ্বকর্মা পূজার দিন অর্থাৎ 17 সেপ্টেম্বর সকাল থেকে উপবাস পালন করে পূজা সম্পন্ন হওয়ার পর অঞ্জলি প্রদান করে চরণামৃত এবং ফল প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন। ঘরোয়াভাবে অনেকেই এই দিন বাড়িতে বিশ্বকর্মা পূজা করে থাকেন। চলুন এবার জেনে নিই বিশ্বকর্মা পূজার উপকরণ কি কি। প্রতিমা, ফুল, বেলপাতা, দূর্বা, তুলসী পাতা, পল্লব, কলা পাতা, কলা গাছ, গাঁদা ও রজনীগন্ধার মালা, কচি ডাব, দশকর্মা দ্রব্য, 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, ঘট, পান, তেল, সুপারি, বস্ত্র, মোমবাতি, ধূপকাঠি, ধূপ, ধুনা, প্রসাদের থালা ও হোমের সামগ্রী। বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরুন। এরপর পূজার স্থান নির্বাচন করুন। সরঞ্জাম, মেশিন বা কম্পিউটারের কাছে একটি নির্দিষ্ট স্থানে বিশ্বকর্মার ছবি বা মূর্তি স্থাপন করুন। এরপর ফল, মিষ্টি, নারকেল, ফুল, প্রদীপ এবং ধূপ ইত্যাদি নিবেদন করুন। এরপর হাত জোড় করে বিশ্বকর্মার মন্ত্র বিশ্বকর্মণে নমঃ মন্ত্র পাঠ করুন। এরপর কর্পূর জ্বালিয়ে বিশ্বকর্মার প্রতিমা বা ছবির চারপাশে আরতি করুন। সর্বশেষে আপনার কর্মজীবনের সাফল্য, সমৃদ্ধি ও সুরক্ষার জন্য প্রার্থনা করুন এবং বিশ্বকর্মার আশীর্বাদ প্রার্থনা করুন। ব্যবসা এবং কেরিয়ারের উন্নতির জন্য বিশ্বকর্মাকে অর্পণ করতে পারেন এই কয়েকটি জিনিস এবং করতে পারেন বিশ্বকর্মা পুজোর দিন এই সামান্য কয়েকটি কাজ। ব্যবসার উন্নতির জন্য বিশ্বকর্মা পুজোর দিন বাড়ি এবং দোকানের উঠোনে 8টি ফুল রেখে একটি পদ্মের আকার তৈরি করুন। এবার এতে 7 ধরনের দানা শস্য দিন।
এবার বিশ্বকর্মা পুজো করার পর সেখান থেকে সিঁদুর নিয়ে তার গায়ে ছিটান। পূজার শেষে এই জিনিসগুলি সাদা কাপড়ে মুড়ে আপনার দোকান বা কারখানায় রাখুন, এতে ব্যবসার সাফল্য আসবে। বিশ্বকর্মা পূজার দিন বাবা বিশ্বকর্মাকে বোঁদের লাড্ডু নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে ভগবান সন্তুষ্ট হন এবং ধনসম্পদ লাভ হয়। ব্যবসা এবং কেরিয়ারের উন্নতির জন্য শুভ সময়ে বিশ্বকর্মা পূজার উপাসনা সারুন। পাশাপাশি কলকারখানার যন্ত্রপাতিগুলিকেও পুজো করলে উন্নতির পথ খুলে যাবে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।